আজকের রেসিপি বাটা মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা দুর্দান্ত স্বাদের আজকে তোমাদের কাছে বাটা মাছের ঝাল করে দেখাবো। হয়তো তোমরা অনেকেই এইভাবে ঝাল করে থাকো, কিন্তু আমি যেভাবে করি তোমাদের কাছে শেয়ার করলাম। চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে ধুয়ে বেশ ভালো করে কিন্তু আঁচ ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তার জন্য আমি দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠবে, তখন কিন্তু আমি বাটা মাছগুলিকে দিয়ে একে একে ভেজে নেব। দেখে নিচ্ছি, দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদেরকে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে কিন্তু তোমরা ছাড়বে, নাহলে কিন্তু গায়ের মধ্যে একটা তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটা মাছ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সুস্বাদু এই বাটা মাছ দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করেছি। মাছটা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ কিছু মশলা শিলের মধ্যে বেটে নিই। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি শিলের ভেতর 1 চামচ পোস্তদানা, উপর চুপুর কিন্তু পোস্তদানাটা নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা যে যার মতো বুঝে কিন্তু দিও। এবার আমি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছটার এই রান্নাটা একটু শিলে বাটলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, এর টেস্টটা। এখন আমরা, আগেকার যুগে তো শিলেই বাটা হতো, এখন আমরা মিক্সির জন্য বেশ ভালো কিন্তু বেটেও ফেলি, তবে শিলে বাটতেও মাঝে মধ্যে ভালোই লাগে, তাই আমি একটু শিলে বেটে তোমাদের কাছে করে দেখালাম। আর খেতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। এবার আমার দেখো মশলাটা বাটা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এদিকে দেখি যে মাছগুলি ভাজা হচ্ছে, দেখো আমি উল্টে নেবো। আর কি সহজে দেখছো, চট করে উল্টানো হয়ে যাচ্ছে। যেহেতু আমার খুব ভালো করে মাছটার তেলটাকে গরম করে নিয়েছিলাম, সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লুটো মাঝারি করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। বেশি জোর দিয়ে কিন্তু মাছ ভাজবে না, তাতে কিন্তু মাছটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মাছগুলি আমার সব ভাজা হয়ে গেল। আমি এবার মাছগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি এই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি, এখানে আমি 5 ফোড়ন দেবো বন্ধুরা। তোমরা একবার এই 5 ফোড়ন দিয়ে একবার করে খেয়ে দেখো, মনে হয় তো ভালোই লাগবে। আমাদের তো ভীষণই ভালো লাগে। ফোড়নটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেল, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে, যাতে একটু নুন দিয়ে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আর এর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। বাটা মাছে কিন্তু একটু কাঁচা লঙ্কা দেবে, খেতে ভালো লাগবে। ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে এই লঙ্কাটা। এবার একটু ম্যাশ করে নিচ্ছি টমেটোগুলোকে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব সহজে চটজলদি কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়ে যায়। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বাটা, যে বেটে রাখা যে মশলাটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি আবারও বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমি বেশি ঘন ঘন করব, মাখো মাখো করব, বেশি কিন্তু আমি গ্রেভি রাখবো না। তোমাদের যদি মনে হয় তোমরা সেক্ষেত্রে রাখতেই পারো। এবার আমি দেখো এই বাটিটা মেপি 1 বাটি, ছোটো বাটির 1 বাটি কিন্তু জল দেবো। এবারে একটুখানি যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন কিন্তু একে একে মাছগুলিকে দিয়ে দেব। দিয়ে 3 মিনিটের মতো কিন্তু আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে আমি ফুটিয়ে নিচ্ছি, 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল। এই কাঁচা তেলটা কিন্তু অবশ্যই দেবে, এতে এর গন্ধ আর
খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি, ধনেপাতা দিলেও ভীষণ ভালো লাগে। স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে একটা জায়গায় সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমিও তাদের ঘরে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এই যে দেখুন আমি একদম তৈরি করে ফেললাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।